যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে রাজধানীসহ বিভিন্ন স্থানে হয়েছে জশ্নে জুলুস। এতে অংশ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার, ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিশিষ্টজনরা। আরব জাহান যখন ডুবে আছে অনাচারের অন্ধকারে, তখন মহান আল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠান সারা বিশ্বের জন্য রহমত হিসাবে। এই 12 রবিউল আওয়ালেই বাবা আব্দুল্লাহ ও মা আমিনার ঘরে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এই দিনেই ইহলোক ত্যাগ করেন তিনি। সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও যথাযথ ভাব গাম্ভীর্যে দিবসটি উদযাপন করা হয়। রাজধানীতে জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা বের করে বেশ কয়েকটি সংগঠন, প্রদক্ষিণ করে ঢাকার প্রধান প্রধান সড়ক। শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বলেন ইসলামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা। দয়াল নবী তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করেন নাই, তার হুকুম মোতাবেক সব করছে। আমরা সবাই দয়াল নবীর অনুসারী হয়ে সুন্নতে আদায় করে আমরা আজকে ঈদ উদযাপন করতেছি। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই পৃথিবীটা আজকে আমরা পেয়েছি, এই দুনিয়াটা পেয়েছি আমরা তার জন্য। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে আমরা সকল ইন্তজাম এবং র্যালি করার তৌফিক পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। র্যালির পর কথা বলেন জশ্নে জুলুসের আয়োজকরা, জানান দেশপ্রেম এবং মানবজাতির কল্যাণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদানের কথা। আহ্বান জানান দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য ধরে রাখার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদেরকে যদি কেউ দমন করতে চায়, দলন করতে চায়, এমন একটা জুলুম করতে চায় যে জুলুম আমার রসুল জীবিত থাকলে যিনি এটা কখনোই মেনে নিতেন না, এই জুলুমের বিরুদ্ধে আমরা দাঁড়াই। ফিতনা ফাসাদ, উগ্রতা এমনভাবে বেড়ে গিয়েছে, মানুষের অন্তর থেকে দয়া, মায়া, এহসান যেন উঠে গিয়েছে। তো আমরা সারা পৃথিবীর মানুষকে এই ঈদে মিলাদুন্নবীর বার্তা পৌঁছে দিতে চাই, মানুষের অন্তরে শান্তি সম্প্রীতির বাণী প্রতিষ্ঠিত করে দিতে চাই। জশ্নে জুলুস থেকে আহ্বান জানানো হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণের, যার মাধ্যমে আসবে ইহকালের শান্তি আর পরকালে মুক্তির পথ। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।